হাইকোর্টের নির্দেশে বাতিল রাজ্যের ওবিসি সংরক্ষণ শংসাপত্র। এই নির্দেশের জেরে প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গেল। ২০১০ সালের পর থেকে বাতিল রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায় তিনি মানেন না বলে মন্তব্য খড়দার সভা থেকে। বাতিল ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। ২০১০ সালের পর থেকে বাতিল রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের এই নির্দেশে হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। এই সিদ্ধান্তের জেরে বাতিল প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। অবশ্য ২০১০ সালের আগের সমস্ত শংসাপত্রই বৈধ। বাতিল ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী নতুন তালিকা তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। এই মুহূর্তে রাজ্যে কোনো ওবিসি তালিকা থাকলো না। ২০১০ সালের আগে এবং পরে যারা ওবিসি কোটায় চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকছে। তবে ২০১০ সালের পর থেকে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন সেগুলি সবই বাতিল। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আইপ্লাস নিউজ, কলকাতা। ২০১০ সালের পর থেকে বাতিল রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র। প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট সব সেট অ্যাসাইড হয়ে গেছে এবং কমিশনকে নতুন করে আবার ওবিসি কারা কারা সেটা নিয়ে ওয়ার্কআউট করতে হবে। কিন্তু এবারে ডাইরেক্ট সরকার করতে পারবে না, সেটা বিধানসভায় প্লেস করতে হবে এবং কমিশনকে বাইফার্কেট করে বা কমিশনকে সরিয়ে দিয়ে সরকার ডাইরেক্টলি আর করতে পারবে না, কারণ এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল হয়েছিল। এর ফলে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বাতিল হয়ে গেল। ওই সার্টিফিকেটে যারা ওই সার্টিফিকেট হোল্ড করছিল ভবিষ্যতে তারা আর কোনো বেনিফিট সেই সার্টিফিকেট থেকে নিতে পারবে না। কিন্তু যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের চাকরিটা যাবে না, তাদের চাকরি কোনোভাবে ডিস্টার্ব করা হচ্ছে না। শুধুমাত্র ওই সার্টিফিকেটের বেনিফিট তারা আর পাবেন না ভবিষ্যতে।